দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল মঙ্গলের বছর। আর বেশি দিন টাইম নেই, 14-15 দিন মধ্যে শনি প্রবেশ করছে মীন রাশির ঘরে। আর একসঙ্গে 4-5টা গ্রহ একত্রে থাকা মানে কিছুটা সমস্যা অবশ্যই আসবে। বেশ করে সিংহ, কন্যা, তুলা এই 3টে রাশির একটু প্রভাব বেশি চলবে। একটু সাবধানে থাকবেন। মঙ্গলের বছর, যাদের মঙ্গল দশা আছে, বারবার বলি একটু ধৈর্য ধরবেন। আজ একটি নতুন তত্ত্ব নিয়ে আপনার সামনে আসলাম। ভাগ্যবান যোগ। হরস্কোপের মধ্যে জানুন ভাগ্যবান যোগ। প্রথমে বলি, ভাগ্যবান যোগের কয়েকটা সিম্বল দেখাবো। আপনার চোখে থাকলে, আপনার ভাগ্য এখন সাথ দেয়নি, অবশ্যই দেবে। সেই দশায়, মহাদশা ও অন্তর্দশায় অবশ্যই দেবে। প্রথম, সৌভাগ্য যোগে যদি কারোর জন্ম হয়, তার জীবনে একদিন সৌভাগ্য আসে, তার ডেট অফ বার্থ অনুযায়ী। প্রথম আমরা ছকটা মিলান। দেখো, রবি আমাদের সবকিছু সৃষ্টির মূল। রবি মেষ রাশিতে তুঙ্গস থাকে, আর রবি যেখানে তুঙ্গস থাকবে তার সসপ্তমে হচ্ছে কি তোমার শনি। ধরো মেষ রাশিতে রবি তুঙ্গস থাকলে তুলা রাশিতে রবি নিচস্থ থাকবে। রবি হচ্ছে তুলা রাশির নিচস্থ, আর মেষ রাশিতে রবি তুঙ্গস্থ। তেমন শনি তুলা রাশিতে উচ্চস্থ, মেষ রাশিতে শনি নিচস্থ। কিন্তু পিতা পুত্রে রবি কিন্তু সৃষ্টির মূল। যদি আপনার লগ্নে রবি বসে থাকে মেষ রাশির ঘরে, আপনার রবি যথেষ্ট পাওয়ারফুল, তাতে আপনার ভাগ্য যথেষ্ট সফলতা লাভ দেবে, ভাগ্যবান যোগ সৃষ্টি হবে। যেহেতু রবি একা, রবির সাথে বেশিরভাগ বুধ থেকে যায় আগে বা পিছের ঘরে, অনেক সময় একত্রে থাকে। এখন যে কোনো ছকে দেখুন, বুধ হয়তো একটা ঘরে আগে আছে, শুক্র পিছনে আছে, অবশ্যই আপনার সৌভাগ্য যোগ বা ভাগ্যবান যোগ অবশ্যই সৃষ্টি হবে। এবার শনি ও শুক্র, শনি শুক্র কয়েকটা ঘর দেখো। শনি শুক্র যে সপ্তমে থাকে, মেষ লগ্ন হতে হবে সপ্তম ঘরে, বা কর্কট লগ্ন মকর রাশি ঘরে শনি শুক্র, আপনার সৌভাগ্য বা ভাগ্যবান যোগ অবশ্যই সৃষ্টি হবে। রবি ও বুধ মেষ লগ্ন থেকে ধরুন পঞ্চম ঘর, চতুর্থ ঘর, বা আপনার লগ্ন যেখানে হোক, রবি ও বুধ 4-5 নম্বর ঘরে বুধত্ব যোগ সৃষ্টি হবে। এই বুধত্ব যোগে উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠিত শিক্ষা লাভ করবে, জীবনে ভাগ্যবান যোগ অবশ্যই সৃষ্টি হবে। রবি ও মঙ্গল, রবি মঙ্গল মেষের ঘর, ধনুর ঘর, সিংহ রাশির ঘর, বা বৃশ্চিক রাশির ঘর। ধনুর ঘর হচ্ছে কি এটা হলো বৃশ্চিকের ঘর। রবি মঙ্গল ধনুতে, বৃশ্চিকে, সিংহে বা মেষে যদি একত্রে বসে থাকে, আপনার ভাগ্যবান যোগ অবশ্যই সৃষ্টি হবে। চন্দ্র ও বৃহস্পতি লগ্ন থেকে 9 নম্বর ঘর, আমরা যেখানে পড়ুক 9 নম্বর ঘরে চন্দ্র বৃহস্পতি, এটাকে বলা হয় গজকেশরী যোগ, বা চন্দ্র বৃহস্পতি 4 নম্বর ঘরে, পঞ্চম ঘরে, একাদশ ঘরে ভাগ্যবান যোগ অবশ্যই আপনার সৃষ্টি হবে। জীবনে একদিন আপনি ভাগ্যবান অবশ্যই হবেন। এবার দেখাবো শনি ও শুক্র একাদশ ঘর, সপ্তম ঘর। কিন্তু ঘরগুলো জানতে হবে, শনি ও শুক্র তুলার ঘরে, কুম্ভের ঘরে ও বিষের ঘরে শনি শুক্র একত্রে থাকলে, বা মিথুনের ঘরে, আপনার ভাগ্যবান যোগ অবশ্যই সৃষ্টি হবে। যে পয়েন্টগুলো দেখাচ্ছি নিজেরাই নিজের ছকে মিলান। এবার দেখাবো শনি কারোর লগ্ন যেখানে হোক 6 নম্বর ঘরে আছে, শনি বলবান, শত্রুজয়ী হবে। কিন্তু যদি হয় শনি কন্যা রাশির ঘর, আমি মেষ থেকে কন্যা রাশির ঘরে শনি আছে, আপনার ছকে আছে, আপনার জীবনে একদিন ভাগ্যবান অবশ্যই হবেন। শনি করবে কন্যা রাশির ঘরে, তুলা রাশির ঘরে, মিথুন রাশির ঘরে, আর কুম্ভ রাশির ঘরে যদি শনি বসে থাকে, ওটা নিজস্ব ঘর, আপনার ভাগ্যবান যোগ অবশ্যই আসবে। শনি দেবে ভাগ্য করে। এবার দেখুন, চন্দ্র বৃহস্পতি বলা হয় গজকেশরী যোগ,
শুক্র বুধ, চন্দ্ররাশি গজকেশী শুক্র বুধ লক্ষ্মী যোগ। এই যে যোগগুলো রবি ও মঙ্গল, এই রবি মঙ্গল বিশেষ করে মঙ্গলকে আমরা মানে ভূমিপুত্র বলি। তার মধ্যে তেজ, সাহসিকতা। রবি হলো সৃষ্টির মূল। এই দুটো হচ্ছে কি নিশ্চিতভাবে যদি আমরা 9 নম্বর ঘর, পঞ্চম ঘর, 4 নম্বর ঘর ও একাদশ ঘর বসে একসাথে, আপনার ভাগ্যবান যোগ অবশ্যই সৃষ্টি হবে। শুক্র ও শনি, শনি হলো ন্যায়ের পথিক, নিষ্ঠা। শুক্র হলো সুখদাতা, শনি শুক্রের মিত্রতা, রবি বুধের মিত্রতা, আবার রবি ও মঙ্গলের মিত্রতা, চন্দ্র ও বৃহস্পতি আর শুক্র বুধ। এর মধ্যে আমরা যে ঘরগুলো বলছি, মেষের ঘরে রবি, বিষের ঘরে শনি বা শুক্র বুধ, কর্কটের ঘরে মঙ্গল, কর্কটের ঘরে যদি আমরা বৃহস্পতি থাকে আর চন্দ্র থাকে বা ধনুর ঘরে থাকে, আপনার জীবনে সৌভাগ্য যোগ সৃষ্টি অবশ্যই হবে। এবার বোঝাই, আপনার লগ্ন যেখানে হোক, আমি মেষ থেকে দেখাচ্ছি, লগ্নের 1, 5, 9 ও একাদশ ঘর যদি এই যে যুক্ত গ্রহগুলো কেউ থাকে, আপনার জীবনে ভাগ্যবান যোগ সৃষ্টি অবশ্যই হবে। এরা কেউ নেই। যদি আপনার কোনো রকম দেখা যায় শনি বসে আছে কন্যার ঘরে বা মিথুনের ঘরে বা একাদশ ঘর নিজের কুম্ভ রাশির ঘরে, আপনার জীবনে একদিন ভাগ্য গড়বে, ভাগ্যবান যোগ সৃষ্টি হবে, অবশ্যই হবে। কখন হবে? যখন যে দশাটা চলবে। কিভাবে বুঝবেন? ষষ্ঠপতি দশা চলছে, শনি কিন্তু দশা। অনেকে বলে শনি দশায় ভয় পায়, ক্ষতি হয় না। ষষ্ঠপতি দশা শনি আছে, আপনার উন্নতি অবশ্যই হবে। শনিকে দেখে সবাই ভয় পায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বৃহস্পতি দশা চলছে, বৃহস্পতি ধরো মানে তোমার নবমপতির দশা চলছে, চন্দ্র বৃহস্পতির যোগ চলছে বা দশায় চলছে, আমরা সেই মোমেন্টে ভাগ্য করবে। মঙ্গলের দশা চলছে বা রবির দশা চলছে, রবি মঙ্গল যে ঘর কটা বললাম, মেষের ঘর, ধনুর ঘর বা সিংহ রাশি ঘরে আছে, আপনার ভাগ্য সেই সময় করবে, ভাগ্যবান যোগ অবশ্যই সৃষ্টি হবে। বিপরীত কি হয়? আগে চন্দ্র, পিছনে বৃহস্পতি বা শুক্র, আগে বুধ পিছনে শুক্র, সেই তাদেরও ভাগ্যবান যোগ অবশ্যই সৃষ্টি হয়। এই বিভিন্ন ছক দেখে আপনার সামনে সেই তত্ত্বগুলো আমি দিয়ে থাকি, নিজের ভাগ্যকে মিলান। যদি কারণ এই দোষগুলোকে নষ্ট করে একমাত্র রাহু, রবির সাথে যদি রাহু যুক্ত হয়ে যায়, বুধের সাথে রাহু যুক্ত হয়, শনির সাথে রাহু যুক্ত হয়, চন্দ্রের সাথে রাহু যুক্ত হয়, বৃহস্পতির সাথে রাহু যুক্ত হয়, তখনই দোষ সৃষ্টি হয়, তখন চারটা খেটে যায়। রাহু কি সত্যিকারের খারাপ? তা নয়, যদি যুক্ত হয় মানে মিত্র আর শত্রু ব্যাপার তেমনই। এবার রাহুর নিজস্ব একা যদি একাদশ ঘরে, শনির ঘর কুম্ভতে একাই বসে আছে, বা বৃষ রাশির ঘরে বসে আছে, বা মিথুন রাশির ঘরে বসে আছে ঠিক একা, বা কোন রাশির ঘরে রাহু আছে, আপনার জীবনে অবশ্যই রাহু দেবে সফলতা লাভ। কিন্তু রাহু বিপরীত যে গ্রহ, তার শত্রুর ঘরে বসে আছে, তার মিত্র নয়। দেখা যাচ্ছে যে বৃহস্পতির সাথে রাহু যুক্ত বা রাহু রবি যুক্ত, চন্দ্রযুক্ত, আপনার জীবনে কিন্তু যোগ নষ্ট করে দেবে। যে চকটা দেখাচ্ছি নিজেরা বারবার দেখুন, আপনার কোন ঘরে কোন গ্রহটা আছে, আপনার কি ভাগ্যবান যোগ অবশ্যই আছে, মিলান। ঠিক ভাগ্যবান যোগ কোন যোগটা? চন্দ্র বৃহস্পতি হতে পারে, তাহলে সেই চন্দ্র বৃহস্পতি কোন ভাবে বসে আছে? 9 নম্বর ঘর, নবমপতি দশা চললে আপনার ভাগ্য করবে, ভাগ্যবান যোগ সৃষ্টি হবে। ঠিক তেমনই রবি বুধ, বুধের যোগ, সেই রবি বুধ মেষের ঘরে বা সিংহের ঘরে বা ধনুর ঘরে বসে আছে, তখন লগ্নপতি বা পঞ্চমপতি বা নবমপতি দশা চলছে, সেই দশায় আপনার উন্নতি হবে। এইভাবে আপনারা মিলাবেন, মিলতে বাধ্য হবে। যদি আপনার রাহু কোনো গ্রহকে অ্যাটাক না করে বা রবির ডিগ্রি দেখতে হবে, রবির দ্বারা কোনো গ্রহ দগ্ধ না হয়ে যায়, তাহলে আপনার জীবনে সৌভাগ্য যোগ সৃষ্টি অবশ্যই হবে। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। পত্রিকা শেয়ার করুন, ভালো থাকুন, নমস্কার।